অনিয়ম দুর্নীতির আখড়াখানায় পরিণত হয়েছে কুষ্টিয়ার এলজিইডি অফিস। সড়ক উন্নয়নের নামে চলছে লুটপাটের মহোৎসব। কাজ চলছে নিম্নমানের উপকরণ দিয়ে, তারপরও মানা হচ্ছে না নিয়ম নীতি। কোটি কোটি টাকা ব্যয় হলেও উপকারে আসছে না সাধারণ মানুষের, উল্টো পকেট ভরছে ঠিকাদার ও এলজিইডির কর্মকর্তাদের। মানজারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। দীর্ঘ এক যুগ পর দৌলতপুরে আল্লাহর দরগা এলাকার সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। স্তূপ করে রাখার নিম্নমানের এইসব ইট ব্যবহার করা হচ্ছে সড়কের কাজে। এছাড়া নিম্নমানের উপাদান দিয়ে রাতের আধারে চলছে কাজ। সম্প্রতি জেলার বেড়ামারা উপজেলার রায়টা গোলাপনগর সড়কের কাজ শেষ করেছে এলজিইডি, কিন্তু মাস না পেরোতেই উঠে যাচ্ছে পিচ। সড়ক সংস্কারের নামে এলজিইডির কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজশে লুটপাট করা হয়েছে বরাদ্দের কোটি কোটি টাকা। হিয়ারিং পাড়ার আগে যে রোলার করতে হবে, সে রোলার নাই, শুধু ভেকুদি সমান করে হালকা করে বালি ফেলে দিই, টুট করে গাইতে চলে যাচ্ছে। আর ইট যেহেতু ভালো না, ইট এমনি গলি পড়ে যাচ্ছে গাড়ির চাপে। ঢালাই হলে আর একটু ওষার হলে ভালো হতো। চিকুন এই রাস্তা তো এর আগেই তো মোড়া ছিল, তাড়াহুড়া করে কাজ করে চলে গেছে। গত বছর এই রাস্তায় কাজ হয়েছিল, দেশে বর্ষা আসলে আবার খানাখন্দ সৃষ্টি হয়ে যায়। না, রাস্তা তো বিদেশে কাজ করে এক রাস্তা 20 বছর 30 বছর ধরে হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে 1 বছরে রাস্তা শেষ হয়ে যায়। ঠিকাদাররা লুটিপুটি খাইছে, মাটির ওপরে পিচ ঢালাই দিয়েছে। আপনারা দেখেন, আর বৃষ্টি আসলে সব উঠে যাচ্ছে, এখনই উঠে যাচ্ছে। এলজিইডির কর্মকর্তাদের দুর্নীতির কারণে সংস্কারের কাজে অনিয়মের সুযোগ পাচ্ছে ঠিকাদাররা। অনিয়মকে তারা নিয়মে পরিণত করে সরকারের টাকা আত্মসাৎ করছে। একটা রাস্তার কাজ যদি 50% যদি এদিক ওদিক হয়ে যায়, তাহলে সেই রাস্তাটা কিভাবে টিকবে আর কিভাবে এটা আমরা আশা করব যে এটা ভালো থাকবে। অতএব জনদুর্ভোগ থেকেই যাচ্ছে। এই জন্যে আমার মনে হয় সরকারের এই বিষয়গুলো একটু দৃষ্টি দেওয়া দরকার। অর্থের অপচয় যাতে না হয়, যাতে এটা তো জনগণের টাকা, জনগণের টাকার অপচয় করে তারা এইভাবে আত্মসাৎ করে যাচ্ছে এবং দীর্ঘদিন থেকে এই প্র্যাকটিস তাদের রয়ে গেছে। তবে সড়ক সংস্কারের অনিয়ম, দুর্নীতি ও ঠিকাদারদের কাছ থেকে আর্থিক সুবিধা নেয়ার বিষয়টি অস্বীকার করছেন এলজিইডির এই কর্মচারীরা কাজের ব্যাপারে তাদের সাথে যোগাযোগ রাখে এবং তারা যে কোনো সমস্যা হলে আমরা চিঠির মাধ্যমে তাদেরকে অবহিত করি। এটা তো কোনো সুযোগই নেই। আমাদের এই দপ্তরের কর্মকর্তা থাকে, তারপরেও কনসালটেন্ট থাকে, এরা সম্মিলিতভাবেই আমরা যৌথভাবে তদারকির মাধ্যমে এই কাজগুলো করে থাকি। সড়কের কাজে এমন অনিয়মের সাথে জড়িত এলজিইডি কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।